আকিদা বলতে কি বোঝায় তা পরিষ্কার বুঝে নেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ দিনের সব প্রধান প্রধান পণ্ডিতদের সম্মিলিত অভিমত এই যে পরিপূর্ণ ঈমান থাকা সত্ত্বেও যদি আকিদা ঠিক না হয় তাহলে একটা লোক লোক কার্যরত মুশরিক ও কাফের হয়ে যেতে পারে। অর্থাৎ একজন মানুষ আল্লাহ, রাসূল, কোরআন, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম, মালায়েক ইত্যাদি সর্ব বিষয়ে সম্পূর্ণ ঈমানদার হয়েও আকিদা ভুল হওয়ার দরুন সে মুশরিক ও কাফের হয়ে যেতে পারে। ওই সব বিষয়ে ঈমান পূর্ণ হলেও যদি মানুষ মুশরিক ও কাফের হতে পারে, তবে অবশ্যই আকীদা ঈমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা বিষয়। আসলেই তাই, আকীদা ঈমানের চেয়ে সূক্ষ্মতর, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজনীয়। তার প্রমাণ বর্তমান দুনিয়ার মুসলিমদের অবস্থা। কোটি কোটি মানুষের মোকাম্মেল ঈমান, আল্লাহর রসুল, কোরআন ইত্যাদির উপর পরিপূর্ণ বিশ্বাস থাকা সত্ত্বেও তারা শিরক ও কুফরের মধ্যে ডুবে আছে। আকীদার ভুলের বিকৃতির জন্য কিছু বুঝতে পারছে না। আকীদা হলো কোনো একটা জিনিস বা ব্যাপার সমগ্রভাবে দেখা বা বোঝা, কম্পারেসিভ কনসেপ্ট। কোনো বস্তু বা পদার্থ হলে সেটির সমষ্টিকে চোখ দিয়ে দেখা, সেটা দিয়ে কী কাজ হয় এবং সেটার উদ্দেশ্য কী, এ সমস্ত সঠিকভাবে বুঝে নেওয়াই হলো আকীদা। এবং কোনো বস্তু বা পদার্থ না হয়ে যদি কোনো একটা বিষয় হয়, তবে সেটাকে চোখ দিয়ে নয়, বুদ্ধি, যুক্তি, চিন্তা দিয়ে সেটার সামগ্রিক রূপকে ধারণা করা, সেটার কাজ কী, সেটার উদ্দেশ্য কী, এ সমস্ত সঠিক বুঝে নেওয়াই হলো আকীদা। অন্যভাবে বলা যায় যে আকীদা হলো দৃষ্টি। বস্তু বা পদার্থ হলে দৈহিক চক্ষু দিয়ে সে জিনিস বা বস্তুটিকে সম্পূর্ণভাবে দেখা। বর্তমান আকীদা ও ঈমানকে একই জিনিস বলে মনে করা হয়। এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রথমত, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আর আকীদা শব্দটি এসেছে আকদ শব্দ থেকে, যার মানে হচ্ছে গ্রন্থি বা গিঁট বা গোড়া। আমরা এই শব্দটি বিয়েতে ব্যবহার করি। আকদ করানোর অর্থ বিয়ে করানো, দুটি মানুষের গিঁট বা গেরো দিয়ে দেওয়া। ওই আকদ থেকে আকীদা, অর্থাৎ ঈমান ও আকীদা দুটি সম্পূর্ণ আলাদা শব্দ এবং সম্পূর্ণ আলাদা অর্থ। দ্বিতীয়ত, আকীদা ভুল হলে ঈমান অর্থহীন। এ কথাতেই তো পরিষ্কার হয় যে ওই দুটো এক জিনিস নয়। একটা ভুল হলে অন্যটি অর্থহীন, অর্থাৎ ১ নম্বর ভুল হলে ২ নম্বর অর্থহীন। কাজেই এই দুটো বিষয় একই বিষয়ে হওয়া অসম্ভব। অথচ এই ভুল ধারণা আজ সর্বব্যাপী। এটা হয়েছে এই জন্য যে ইসলামের প্রকৃত আকীদা আজ অবশ্য অদৃশ্য হয়ে গেছে, হারিয়ে গেছে। তাই ওটাকে ঈমানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যদিও এই দুটো সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এই উম্মার আকীদার বিকৃতি কখন এলো? বিশ্বনবী তার উম্মাকে যে আকীদা শিক্ষা দিয়ে গেলেন, এটা হলো যে মানবজাতির মধ্যে বিদ্যমান সমস্ত রকমের রাজনৈতিক, আর্থসামাজিক অন্যায়, অত্যাচার দূর করা সম্ভব মাত্র একটি উপায়ে, এবং সেটি হলো আল্লাহর দেয়া সংবিধান অর্থাৎ কোরআনের